দিদির বাড়িতে ঘুরতে গিয়ে গেছিলাম ওদের চাষের জমিগুলো দেখতে, কি কি চাষ হয়েছে, কি কি গাছ লাগানো আছে। আর গিয়ে তো দেখলাম ওদের আম গাছে পুরো আম ভর্তি হয়ে গেছে, মানে এতটাই আম হয়েছে মনে হয় গাছ ভেঙে পড়ে যাবে। তো গেছিলাম কিছু সবজি টবজি নিতে ওদের চাষের জমি থেকে। আসলে কলকাতায় এতটা পরিমাণে সবজির দাম, দাম দিয়ে কিনলেও টাটকা জিনিসটা পাওয়া যায় না। তো দিদির বাড়িতে যখনই যাই তখনই ব্যাগ ভর্তি করে সবজিটা আনি। তো দিদি বেছে বেছে কচি কচি শাকগুলোই তুলে দিচ্ছিল, আর আমি একটুখানি ওর পিছনে লাগছিলাম আর মজা করছিলাম। এরকম করতে করতে সারাটা দিন কেটে গেল। তার দুদিন পরেই আমি বাড়ি চলে এসেছিলাম। তো সেই সব ভিডিওগুলো আর করা হয়নি, কারণ সবসময় ভিডিও করে ওঠাটা সম্ভব হয় না, কারণ দিদির ছেলেকে নিয়ে একটু খেলতে হয়। কিন্তু পরের বার গিয়ে আমি দিদির গ্রামটা ঘুরে দেখাবো নিশ্চয়ই, আর ভিডিওগুলো আমি বানাবো। দেখবে ওদের পরিবেশটা সত্যি খুবই দারুণ, মানে উপভোগ করার জন্য। গ্রাম্য পরিবেশ আমার খুব ভালোও লাগে আসলে, মানে চারিদিকটা মানে একদম নিস্তব্ধ শান্ত। আর কলকাতার মতো এতটা গরমও নেই। কিন্তু এই বাড়িতে ঘুরতে গিয়ে এই ছোট ছোট বাঁধাকপিগুলো নিয়ে এসেছি, দেখতে খুব সুন্দরও লাগছিল। তো মাকে বললাম এটা দিয়ে কোনো একটা রেসিপি বানাও, সন্ধেবেলা কিছু খাই, খুব জোরে খিদেও পেয়েছে। দেখতে সুন্দর লাগছে ছোট ছোট বাঁধাকপি। তো চলো বাঁধাকপির কিছু রেসিপি বানানো যাক। তো এগুলো দিয়ে কিছু বানাও মা, খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা কিছু খাই। ছোট ছোট বাঁধাকপি নিয়ে চলে এসেছিস দিদির বাড়ির থেকে, তো এইগুলো দিয়ে এখন পকোড়া বানাতে হবে, তাই তো? ঠিক আছে, পকোড়া বানিয়ে খাওয়াচ্ছি। তো পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি সব পরিষ্কার করে বেছে। এখন এটা আমি গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে নেব। নুন দিয়ে সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা জল ঝরিয়ে কাটিং করে নেব। এটা আমি 4 টুকরো করে নেব এরকম। কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন পরিমাণ মতন উপর থেকে। এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এখন এটা মেখে নেব। তো এভাবে মেখে 5 মিনিট রেখে দিতে হবে। ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আপনাদের পরিমাণ মতন নেবেন। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, এখানে নিয়েছি ভাজা মশলা। তো আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, সাদা তেল ভাজাটা মুচমুচা হওয়ার জন্য। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা ভালো করে মেশানোর জন্য। মেশানো হয়ে গেছে, খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। গরম হয়ে গেছে, তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তো একটু ঝাল দিয়ে দিচ্ছি। এগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে এরকমভাবে বেসনে মেখে নিতে হবে ভাজার জন্য। এখন আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি তেলে। তো এরকমভাবে এক এক করে ছেড়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে রাখতে হবে, কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তা নাহলে ভিতরটা কাঁচা থাকবে। তো ভাজাটা হয়ে গেছে, ঠিকঠাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দুজন মিলে গল্প করছে, হ্যাঁ খেয়ে দেখ। কি এটা? কি জিনিস? খা না, খেয়ে বল কেমন কিসের লাগছে। পকোড়া? এটা বাঁধাকপির পকোড়া, মা বানালো এখন। দেখো, টেস্ট করো তুমি। ভালো লাগছে? তাহলে এবার আমি খেয়ে দেখি।
ক্রাঞ্চি হয়েছে খুব বাইরের কোটটা, ভেতরে একদম সফট সফট বাঁধাকপি, ফ্লেভারটা দারুণ লাগছে। পুরো প্রত্যেকটা লেয়ার বাঁধাকপির। তো আমি একটা খেয়ে দেখি আগে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, টেস্টি টেস্টি। তো পুরো ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। তো আপনারা চাইলে বড় বাঁধাকপি দিয়েও বানাতে পারেন, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুবই টেস্টি। এটা কিরে, তুই থালাটা নিয়ে বসে পড়েছিস? হ্যাঁ, গন্ধটা যা লাগছে না, তাই থালা নিয়েই বসে বললাম, হেভি হয়েছে। তোটা তো পুরো সবার জন্য, তুই একা থালাটা নিয়ে শেষ করবি? ট্রাই করবো। এখনো তোর ভাই বাকি আছে। আমাকে দিবি না? খেলি তো। কই গেলাম আমি? তো দুটো ট্রাই করেছি আর তুই তো থালা নিয়ে বসে গেলি। হ্যাঁ, না না, তুই খা। হেভি ক্রাঞ্চি আছে বল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তোর কেমন লাগলো? হুম, তোর কেমন লাগলো? আমার তো সারাক্ষণই মায়ের খাবার বলে না, কিন্তু মায়ের হাতে একটা জাদু আছে। আর একটু তেলে ভাজা তো আরোই বেশি।